আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব হলো HTML এর আরো একটি পর্ব, যেখানে থাকবে হলো HTML এর ক্লাস এবং আইডি। অ্যাকচুয়ালি ক্লাস এবং আইডি একই বিষয় না। ক্লাস এবং আইডি দিয়ে আমরা CSS এর প্রত্যেকটা ডিভ বা ট্যাগ বা যেকোনো জিনিসকে নিয়ে কাজ করতে পারি। যদিও এটা একটি CSS এর পার্ট, বাট আমরা HTML এ শিখে নেব, কারণ এটা HTML এর ভিতরে আছে, CSS এর ভিতরে না। CSS এও হাফ ইউজ হয়, মানে CSS 50% এবং HTML এ 50% এই আর কি। সো অ্যাকচুয়ালি ক্লাস এবং আইডি সম্পর্কে আমরা আলোচনা করার আগে একটি মূল্যবান কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ যত দিন যাবে তত আমরা আপডেটেড ভিডিওগুলো তৈরি করবো, PHP থেকে শুরু করে নানা ধরনের টিউটোরিয়ালগুলো, অর্থাৎ আমি যেগুলো জানি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো ক্লাস, ধরুন আপনার নাম আছে একটা, আরেকজনের নাম আছে একটা। সো তাকে যদি ওই বলে ডাকা হয়, সে কিন্তু কখনোই চিনবে না। দুইজন একসাথে আছে, তাকে যদি আপনি ওই বলে ডাকেন, সে কিন্তু কখনোই চিনবে না। কিন্তু আপনি যদি তার একটি নাম দিয়ে দেন, ধরুন তার নাম একটা দিলেন, যেমনই হোক একটা নাম দিলেন এবং ডাকলেন, সে কিন্তু এখন সেই ব্যক্তিটা, অর্থাৎ যার নামটা দিবেন সেই ব্যক্তিটাই এসে আপনার কাছে হাজিরা দেবে। ঠিক তেমনই ক্লাসও এরকমই একটি বিষয়, তবে আইডি বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়। আইডি এবং ক্লাসের ভিতরে ঠিক তেমন তফাৎ নেই, তবে আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আইডিটা কী করে CSS ইউজ করা হয় এবং ক্লাসটা কী করে ইউজ করা হয় সেটা জানার জন্য আমাদেরকে CSS জানতে হতো। তারপরে আমরা এখানে HTML শুরু করে দিয়েছি। তো HTML এর ভিতরে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলাম। তো এটা কি জানার দরকার নেই, যখন আমরা CSS করব তখন অবশ্যই জেনে নেব। সো এখানে ধরুন দুইটা ডিভি আছে, দুইটা ডিভ। এখন যদি আপনি একটা ডিভকে ডাক দেন, অর্থাৎ এই ডিভটাকে ডাক দেন, এই ডিভটাও আপনাকে সাড়া দেবে, কারণ তারা দুজন একই, তো তাদের তো কোনো নাম নেই। এই নামটাকে দেওয়ার জন্যই এখানে একটি ক্লাস বা একটি আইডি ইউজ করা হয়। আপনি একটি ক্লাসের ভিতরে বিভিন্ন ধরনের নাম ইউজ করতে পারেন। তার নাম রহিম দিতে পারেন, করিম দিতে পারেন, অর্থাৎ একটি ক্লাসের ভিতরে একটি স্পেস দিয়ে আপনি 3টা নাম ইউজ করতে পারেন, বা ইউজ আপনার যতগুলো প্রয়োজন। যেমন আমরা এখানে দিলাম ABC, প্রত্যেকটাই কিন্তু একটি করে নাম, তার একটি করে নাম। এই নামগুলো ধরতে হলে আপনাকে কী করতে হবে? যেমন যদি ধরেন আপনি এখানে একটি ডট দিতে হবে, এটা ক্লাসের ক্ষেত্রে। আমরা ক্লাস সিলেক্ট করে নিলাম, এ এটা আমরা সিলেক্ট করে নিলাম। এই তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। এখানে একটা ডট দিয়ে সেই নামটাকে সিলেক্ট করে নিতে হবে, এবং এটা যদি আইডি হতো, আইডিতে আমরা দিই, তাহলে এখানে আপনাকে জাস্ট একটা হ্যাশ দিয়ে দিলেই আপনাদের কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হ্যাশ দিয়ে দিলাম, আইডি সিলেক্ট হয়ে গেলো। এই তো এইটুকুনি হচ্ছে আইডি আর ক্লাসের তফাৎ। আপনি একটি ক্লাসের ভিতরে হিউজ পরিমাণে আইডি নেম ইউজ করতে পারেন, এই নামগুলো ধরে আপনার স্টাইল করতে পারেন। একটুখানি জেনে রাখলে হবে, বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরে এটার অনেক প্রয়োজন আছে, যখন আমরা CSS শিখবো সেই সময় এটার প্রয়োজনগুলো বুঝতে পারবো। তো আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা কথা বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদেরকে সব ভিডিওগুলো এডিট ছাড়া দেখিয়ে দিই। এখানে আমাদের ভিতরে যেগুলো এরর আছে সেগুলোও আমরা পাবলিশ করি, এবং যদি কোনো কিছু না জানা থাকে সেগুলোর প্রবলেম সলভ করি আপনাদের সামনে। সো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন আমরা ভিডিওটা অফ করলাম।